বাড়িতে যত রকমভাবে চিকেন রান্না করি না কেন দোকানের মতো কিন্তু হতে চায় না। আজকে কিভাবে দোকানের মতন চিকেন তৈরি করবেন সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে 150 গ্রামের মতো চিকেন নিয়ে তাতে সামান্য একটু নুন, হলুদ আর একটু লঙ্কার গুঁড়া দিয়ে মেখে নেব। তার সাথে দেব একটু লেমন জুস। লেমন জুসটা দিলে এটা খুব ভালোভাবে ভেতর থেকে সেদ্ধ হবে আর একটু জুসিও থাকবে। দিয়ে দেব সামান্য একটু রান্নার তেল দিয়ে ভালো মতো মেখে আমি 30 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। এবার চলে গেলাম চুলায়। আমি এখানে বেশ খানিকটা তেল দিয়ে তাতে আমি ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দেব। দিয়ে হাই আঁচে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। কালারটা মোটামুটি যখন একটু চেঞ্জ হয়ে একটু ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি চিকেনগুলো ভেজে তেল থেকে ভালো করে ছেঁকে একটা সাইডে তুলে নেব। চিকেনটা যদি এভাবে ভেজে নেন তাহলে কিন্তু চিকেনের স্বাদটা একটু অন্যরকম হবে, খেতে ভীষণই ভালো লাগবে। তো আমি এখান থেকে চিকেনগুলো তুলে একটা বাটিতে রেখে দিচ্ছি। আর আমি একবারেই তেল দিয়ে দিয়েছি, প্রয়োজন হলে আপনারা এখানে কিন্তু আরেকটু তেল অ্যাড করতে পারেন। তারপর আমি এই তেলে আলু ডুমো ডুমো করে কেটে নিয়ে নুন হলুদ দিয়ে এটা ভেজে নেব। এটাও আমি লালচে বাদামি করে ভেজে নেব। আর আপনারা চাইলে কিন্তু আলুটা সেদ্ধ করেও দিতে পারেন। আর যদি আলুটা সেদ্ধ না দিয়ে থাকেন তাহলে একটু চুলার আঁচটা লো টু মিডিয়ামে রেখে ঢেকে ঢেকে এটা সিদ্ধ হওয়া পর্যন্ত ভেজে নিলে কিন্তু ভালো হয়। তারপর আমি ওই তেলেই দেব গোটা গরম মশলা আর পেঁয়াজ কুচি দিয়ে আমি লালচে মিডিয়াম করে ভেজে নিব। আর এই সময় কিন্তু চুলার আঁচটা একদম কমিয়ে পেঁয়াজগুলি ভাজলে পেঁয়াজটাও নরম হয় আর পুড়ে যাওয়ারও ভয় থাকে না। তারপর একটু আমি আদা রসুন বাটা দেব, দিয়ে আমি আরেকটু ভেজে নেব যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। আর কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত কিন্তু এটা ভাজতে হবে। এটা ভেজে আমি এবার গুঁড়া মশলা দেব। দিলাম ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, একটু শুকনো লঙ্কার গুঁড়া, হলুদের গুঁড়া আর সামান্য একটু জলটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। আমি ঢেকে ঢেকে কষিয়ে নিয়েছি আর মাঝখানে কয়েকবার করে নেড়ে দিয়েছি। যখন এর গা থেকে সুন্দর একটা তেল বেরোতে শুরু করবে তখন আমি ভেজে রাখা চিকেন দিয়ে দেব। আর দিয়ে দিলাম সাথে টমেটো বাটা আর আলু যে ভেজে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে ভালো করে এটা আমি নেড়ে চেড়ে মেশাবো আর ঢেকে দেব সেদ্ধ হওয়া পর্যন্ত। মাঝখানে বেশ কয়েকবার আমি নেড়ে দিয়েছিলাম। যখন দেখব সম্পূর্ণভাবে এটা সেদ্ধ হয়ে গেছে আর মশলাগুলো খুব সুন্দরভাবে মাংসের গায়ে লেগে গেছে তখন আমি আমার প্রয়োজন মতন এখানে জল দেব আর চেরা লঙ্কা দেব আর সাথে দেব ফ্রেশ ধনিয়া পাতা আর গরম মশলার গুঁড়া দিয়ে আমি এবার ভালো করে এটা ফুটিয়ে নেব। আর স্বাদ মতো এখানে নুন অ্যাড করতে হবে। আর এই অবস্থায় কিন্তু যেতটুকু জল প্রয়োজন মানে ঝোল আপনারা রাখতে চান সেতটুকু ঝোলের থেকে একটু বেশি রাখতে হবে। পরে কিন্তু এটা সামান্য একটু টেনে শুকিয়ে আসে। হয়ে গেল আমার ধাবা স্টাইল চিকেন কারি। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করে আমার পাশে থাকেন। আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আবারও দেখা হবে। টাটা।